আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের অস্টিওপোরোসিস, রিকেট এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের এই যান্ত্রিক যুগে আমরা খুবই আসলে আমাদের কর্মব্যস্ততার কারণে আমাদের সূর্যের আলো আমাদের একদম দেখি না। আমরা সকালে ঘুম থেকে উঠি এবং সূর্য ওঠার আগে আমরা অনেক সময় গাড়িতে গিয়ে বসে যাই এবং আমাদের অফিসে যাই, অফিসে এসি রুম, আবার বিকালে আমরা যখন গাড়িতে উঠি তখন সূর্যের আলো আমাদের দেখা যায় না। বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শুধু আমাদের না, আমরা যারা বড় হয়ে গেছে আমাদের তো তেমন কোনো সমস্যা হয় না, বা আমাদের এই যে অস্টিওপোরোসিস দেখা দিচ্ছে সেটা তো আরেকটা বিষয়, পরবর্তী আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রিকেট। হয় কি, এই যে আমাদের শিশুরা কিন্তু এখন আমাদের চার দেয়ালে বন্দি, তারা মাঠে যায় না, তারা খেলাধুলা করে না এবং তাদের গায়ে একদমই রোদ লাগে না। বাস্তব চিত্রটা আপনি লক্ষ্য করে দেখেন, আপনার শিশুরা কিন্তু সকালে উঠে যে স্কুলে যায়, তো গাড়িতে করে স্কুলে পাঠাচ্ছেন, আবার এসে গাড়িতে বসছে, বাসায় আসতেছেন, কোথাও কিন্তু কোন সূর্যের আলো তার গায়ে লাগতেছে না। যার ফলশ্রুতিতে যেটা হয়, সূর্যের আলো না থাকার কারণে আমাদের শরীরে যে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না। ব্যাপারটা এরকম যে আমাদের শরীরে যে ভিটামিন D3 তা কিন্তু আমাদের শরীরে আল্লাপাক দিয়ে দিয়েছে চামড়ার নিচে, কিন্তু সেটা কিন্তু আমাদের সেই D3টা অ্যাক্টিভ ফর্মে নাই। অর্থাৎ আমাদের রান্নাঘরের কথা যদি চিন্তা করি, আমরা আমাদের রান্নাঘরে আমাদের অনেক খাবার দাবার, আমাদের তেল আছে, চাল আছে, ডিম আছে, সবই আছে, কিন্তু সেটাগুলি আমাদের খাদ্য না। যখনই রান্না হবে তখন কিন্তু সেটা খাদ্য হবে। অনুরূপভাবে আমাদের শরীরে চামড়ার নিচে ভিটামিন যে D3 রয়েছে, সেটা কিন্তু আমাদের শরীরে কোন কাজে আসতেছে না। যখন কিনা এটা সূর্যের আলোর সাথে যখন এই চামড়ার নিচে যে কোলেস্টেরল যখন আমরা কী হবে, এটা ভিটামিন D3 তৈরি হবে, এর সাথে লিভারের থেকে একটা এনজাইম যাবে, কিডনি থেকে একটা এনজাইম আসবে, সমস্ত কিছু মিলে অনেকগুলি প্রসেসের পরবর্তী সময়ে একটি ভিটামিন D3 তৈরি হবে, যেটা অ্যাক্টিভ ফর্ম। সেই ভিটামিন D3 যখন আমাদের বোনসে যাবে, সেই বোনস তখন কি বোনসের ভিতরে আমাদের ক্যালসিয়াম প্রবেশ করবে, আমাদের হাড়িটা শক্ত হবে এবং আমরা রুষ্টপুষ্ট হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা একদমই রোদ পাচ্ছে না। রোদ না থাকার কারণে, সূর্যের আলো না থাকার কারণে, আমাদের চামড়ার মধ্যে রোদ না লাগার কারণে আমাদের ভিটামিন D3 প্রসেস হয়ে ভিটামিন D3 তৈরি হচ্ছে না, যার ফলশ্রুতিতে ক্যালসিয়ামও অ্যাবজর্ব হচ্ছে না। আমাদের বাচ্চাদের বোনসগুলো কী হচ্ছে, দুর্বল হয়ে পড়তেছে, এবং এই বাচ্চার বোনসের ভিতরে মিনারেল না ঢোকার কারণে যে রোগটা দেখা দিচ্ছে তাকে আমরা বলতেছি রিকেট। রিকেট আমরা যখন হয়, আমাদের এই রিকেটগুলো আমাদের বাচ্চা কাচ্চার কী হয়, আমাদের দেখা যায় যে এই হাতগুলো এরকম মোটা থাকে, পায়েটা বাঁকা বোলেক দেখা দেয়, এবং বাচ্চাটা পেটটা হয়তো বড় থাকে, বাচ্চাটা ক্লান্তি বোধ করে, বাচ্চাটা সেইভাবে তার পারফরমেন্স দেখা দেয় না, হাঁটতে গেলে পাটা আঁকা বাঁকা হয়ে হাঁটে, যেগুলো দেখে আমরা কি পরবর্তী সময় আমরা রিকেট ডায়াগনোসিস করে থাকি। এবং আপনারা জেনে থাকবেন, রিকেট কিন্তু একদম চমৎকার ভালো চিকিৎসা আমাদের ওষুধের মাধ্যমেই এবং ফিজিওথেরাপির মাধ্যমে হওয়া সম্ভব, যা কোনো সার্জারি প্রয়োজন হয় না, একদম পুরোপুরি ভালো হয়ে যায়। তাহলে আমাদের মেসেজ ছিল, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এটা যদি, যখন আপনার বাচ্চাটা যদি দেখেন, বাচ্চাটা দুর্বল, খাওয়া দাওয়া কম, পেটটা বড়, ক্লান্তি বোধ করতেছে এবং পাটা একটু বাঁকা আছে, এবং সব পা বাঁকা কিন্তু না, সব বোলেক কিন্তু রিকেট নয়। বোলেক অনেক সময় অনেক ফিজিওলজিক্যাল বোলেক্স আছে, সেটা পরবর্তী সময় ভালো হয়ে যায়, সেটা আমরা ফিজিওথেরাপি যারা কোয়ালিফাইড আছেন, যারা গ্রাজুয়েট, তারাই আমরা হয়তো অনেক সময়, ডাক্তার অনেক সময় ডায়াগনোস করতে পারেন। এটা লক্ষ্য রাখতে হবে, সব বোলেক রিকেট নয়। অতএব যে রিকেট যদি হয়ে থাকে, তাহলে আমরা কীভাবে বুঝবো? আমরা এই লক্ষণগুলি দেখলে বুঝবো, এবং এর ফলে আমরা কি করব, বাচ্চাকে নিয়মিত সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত আধা ঘন্টা গায়ে তেল মেখে আমরা যদি সূর্যের আলো দেই, তাহলে বাচ্চাটা কী হবে, এই রিকেট থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে। সেই সাথে আমরা কি প্রোটিনজাত খাবার দিব, সেই সাথে আমাদের কিছু ক্যালসিয়ামের প্রয়োজন হবে, ভিটামিন D3 প্রয়োজন হবে, এবং একটি ভিটামিন D3 প্রয়োজন হতে পারে। তো আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে যেহেতু আমাদের এই যান্ত্রিক যুগে এই সমস্যাটা হচ্ছে, অতএব আপনি বাচ্চাকে খেলাধুলা করার জন্য উদ্বুদ্ধ করেন, চেষ্টা করেন ঘরের মধ্যেই বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, দড়িলাফ, আপনার কুতকুত খেলা, বিভিন্ন রকম খেলাগুলির মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, এবং বাচ্চাকে নিয়মিত সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে আধা ঘন্টা রোদ দেওয়ার ইনশিওর করেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এই অ্যাক্টিভ ভিটামিন D3 আমরা বাচ্চাদের দেই।